নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি গো। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 5:30। বাবার বাড়িতেও ঠিক যেমন 5:30টায় উঠতাম, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, 5:30টাতেই উঠেছি। তো উঠে না আজকে আর দরজা খুলিনি, ভেবেছি ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর একেবারে বাইরে বেরোবো। ওদিক থেকে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর তারপর এই যে ঘরটাকেও এখন ভাবছি ঝাড় দিয়ে নেব। একেবারে ঘরটা যখন ঝাড়টার দেওয়া হয়ে যাবে ঠিক তারপরেই কিন্তু দরজাটা খুলে বাইরে বেরোবো। আসলে কি বলো তো, অনেক দিন ধরে বাবার বাড়ি ছিলাম তো, প্রায় 1.5-2 মাস। এবার সেখানকার রুটিনে না অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, সেজন্য ঝট করে কালকে এসে কোথা থেকে কাজ শুরু করব, কোনটা পরিষ্কার করব, কোনটা আগে গোছাবো, সেই নিয়ে বেশ দুমনামনি হয়েছিল। আসলে কি বুঝে সারতে পারছিলাম না, জানো কীভাবে 2 দিন একটু অসুবিধা হবে, তারপরে অটোমেটিক্যালি সমস্তটাই আবার ঠিক হয়ে যাবে আর কি, রুটিন মাফিক কাজটা হয়ে যাবে। তো চলো গল্প করতে করতে ওদিক থেকে আমার কিন্তু ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে চলে এসেছি আমাদের বাড়ির সাইডে যে জঙ্গলগুলো আছে, অবশ্যই এটা আমাদের নিজেদের বাড়ির জমি, ওই ধরো লেবু গাছ, সেগুন গাছ এগুলোই লাগানো আছে, ওই কোনাটায় নোংরাটা ফেলে দিচ্ছি। এ পর্যায়ে সবার প্রথমে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছো। জানো তো, তোমাদের এক একটা মূল্যবান কমেন্ট আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর কমেন্টগুলো আমার কিন্তু পড়তেও বেশ ভালো লাগে। যাই হোক, কথায় কথায় ওদিক থেকে জলটাকে টিপে নিয়েছি। আর তারপর এই যে আমার শাশুড়ি মায়ের যে ঘরটা, সেই ঘরের সামনে 3টে গাছ আছে, 2টো সাদা ফুল গাছ, ছোট্ট ছোট্ট সাদা ফুল হয়, আর একটা রয়েছে নয়নতারা গাছ, সেগুলোকে একটু জল দিচ্ছি। জানো তো, জল দেওয়ার পর গাছগুলোকে এত সুন্দর লাগে দেখতে। ওই বৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক পরিবেশটা যতটা সুন্দর হয়, আমাদের এখানেও গাছপালাকে জল দিলে না ঠিক অতটাই সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, এই পর্যায়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে কি করি বলো তো, বাসি কাজ সারার আগে ব্রাশটা করা হয় না। ভাবি কি যে আগে বাসি কাজটা কমপ্লিট করে নিই, তারপর ফ্রি হয়ে ব্রাশটা করব। সেক্ষেত্রে একটু সুস্থভাবে ব্রাশটা করতে পারবো। আর তা না হলে ওই মনের মধ্যে খুঁতখুত করবে যে আমার এই কাজটা বাকি রয়ে গেল, ওই কাজটা বাকি রয়ে গেল। সেই জন্য হাতের কাছে যে কয়েকটা কাজ থাকে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে তারপর ব্রাশটা করে এই যে চলে এসেছি রান্নাঘরের দিকটাতে। গ্যাসটাকে মুছে নিয়েছি আর তারপর একটা ওভেনে চা বসিয়ে দিলাম আর একটা ওভেনে দুধ বসিয়ে দিলাম। এখানে আবার একটা কি সমস্যা হয় জানো তো, দুধটা দিতে অনেকটা দেরি হয়। ওই যে দুধটা দেখছো, ওটা আমরা না একটা বাড়ির ফ্রিজে রেখে এসেছিলাম, সেটাই সকালবেলা বার করে এনে জাল দিয়ে দিচ্ছি, সোনা উঠলে খাইয়ে দেবো। আর এখানে একটু চা করে নিয়েছি, 1 কাপ আমার বরের জন্য আর 1 কাপ হচ্ছে আমার জন্য। আর তোমরা তো অনেকেই জানো যে আমার বর থাকলে আমরা এরকম বাইরে পাটি পেতেই চা খেতে বসি একসাথে। চায়ের সাথে নিয়েছিলাম একটু মুড়ি, আমার ছেলেকে আমার বর মুড়ি খাওয়াতে গিয়ে হাতে কামড় খেয়ে বসে আছে। আসলে আমার ছেলেটা খুব দুষ্টুমি করে। ওদিক থেকে চা খাওয়ার আগে কী করেছিলাম যেন, ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কেন কি আজকে সকালবেলা রান্নার দায়িত্বটা আমার। কেন কি শাশুড়ি মা আজ সকাল সকাল বাড়ি থেকে একটু বেরিয়েছে, ওদিক থেকে আমাদের একটু জমি নিয়ে সমস্যা হচ্ছে, তো সেই দলিলটাই ঠিক করতে গেছে আর কি। আর সেই জন্য রান্নার দায়িত্বটা আমাকেই দিয়ে গেছে। তবে আজ বেশি কিছু রান্না করব না, মাছের ঝোল রান্না করব। আর 1 পদের শাক নিয়ে এসেছে আমার শাশুড়ি মা, সেই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে রান্নাও হচ্ছে। আর এদিক থেকে আমার রান্নার পাশে যে তক্তাটা রয়েছে, সেই তক্তাটায় এই যে কৌটো কাটাগুলো সাজানো থাকে না আমার রান্নার, এগুলোকে একটু মুছে নিচ্ছি। আসলে অনেক দিন হলো, এগুলোকে ধোয়া মোছা হয় কি না আমি
বলতে পারবো না, তবে একটু একটু নোংরা পড়েছিল, সেগুলোকে আমি মুছে আবার সাজিয়ে নিলাম। চলো দেখি রান্নার আবার কি খবর। তো দেখো এখানে বললাম না যে আরও কিছু রান্না হবে, ওদিক থেকে শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এখানে একটু আমের চাটনি বসিয়ে দিচ্ছি। আর ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটা এই যে আমার রেডিও হয়ে গেছে, সেটাকেও নামিয়ে দিলাম। খুব বেশি মশলা আমরা খাই না জানো তো, শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েই মাছের ঝোলটা রান্না করেছি। তো যাই হোক, ওদিক থেকে রান্নার পার্ট চুকিয়ে এসেছি জানো তো। আর তারপর এই যে বিছানার চাদরটা ধুতে এসেছি। সকালবেলা আমার সোনা বমি করে দিয়েছিল, সেই জন্যই ভাবলাম যে রিস্ক নেব না, যতটা হাতে সময় আছে ঠিক ততটার মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। আর এই যে দেখো আমাদের রান্না হয়েও গেছে, বলেছিলাম না যে শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, একটা মাছের ঝোল, আর হচ্ছে আমের চাটনি, ব্যাস আর কিছু দরকার নেই। এই গরমে না খুব বেশি খেতে ইচ্ছেও করে না জানো তো। বাস্তব জীবনে আমাদের এক একজনের এক এক রকম ইচ্ছে থাকে, তাই না? তবে আমাদের যে সব ইচ্ছেই পূরণ হয় তার কিন্তু কোনো কথা নেই, কিছু ইচ্ছে অপূর্ণও থেকে যায়। আসলে কিছু ইচ্ছেকে জানো তো অপূরণ রাখতে হয়, কেন কি কিছু শূন্যতা আর কিছু অপূর্ণতায় কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। জীবনে সব পেয়ে গেলে সব কিছুর আনন্দ উপভোগ করা যায় না জানো। আবার দেখা যায় কি আমাদের জীবনে কিছু ইচ্ছে থাকে, যেই ইচ্ছেগুলোকে অনেক ধৈর্যের সাথে একটু একটু করে টাকা জমিয়ে পূরণ করতে হয়। তবে কি জানো তো, দিন আনা দিন খাওয়া পরিবারগুলো একটু একটু করে তিল তিল করে যে টাকা জমিয়ে ইচ্ছে পূরণ করে, তাদের সেই ইচ্ছের মূল্যটা আর সেই ইচ্ছে পূরণের খুশিটা কিন্তু দ্বিগুণ হয়। যে ইচ্ছে পূরণের খুশি আমাদের মতো যাদের চাকরি বাকরি আছে, একটা নির্দিষ্ট ইনকাম আছে, সেই খুশির তুলনায় অনেকটাই অন্য রকম জানো। কেন কি দেখো, আজ আমার মতো যাদের ঘরে চাকরির ইনকাম আছে কিংবা যাদের বরেরা চাকরি করে, তারা চাইলেই ঝট করে একটা ইচ্ছে পূরণ করতে পারে। তবে দিন আনা দিন খাওয়া পরিবারগুলো তারা চাইলেই কিন্তু ঝট করে একটা ইচ্ছে পূরণ করতে পারে না। তাদের সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য না অনেকটা সময় ব্যয় করতে হয়। নিজেদের ইনকামের থেকে অল্প অল্প কিছু সঞ্চয় করে জমিয়ে তবে তাদের একটা জিনিস কিনতে হয়। সুতরাং তাদের আনন্দটা আমাদের আনন্দের থেকে অনেকটাই আলাদা। সে কথা বলতে বলতে আজ আমাদের আরও একটা ছোট্ট ইচ্ছা পূর্ণ হয়েছে। এই যে একটা ফ্যান আমরা কিনে এনেছি। আসলে সামনেই আমার বরের অপারেশন, এই গরমে একটা ফ্যান নিয়ে আমরা পারবো না চলতে, সেই কারণেই ও ডিসিশন নিয়েছিল যে আজকে একটা ফ্যান কিনবো। তো দুপুরে সিদ্ধান্ত নিয়েছিলাম আর বিকেলের মধ্যেই ফ্যানটা কিন্তু আমরা কিনে এনেছি। যাই হোক, আরও একটা ইচ্ছে পূর্ণ হয়েছে, আমার কিন্তু বেশ আনন্দ লাগছে। তো এই পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। টাটা।